বাইশ তারিখ রবিবার সকাল আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে কিছু লোক এই অজ্ঞাত রোগীটাকে আমাদের কাছে নিয়ে আসি জরুরি বিভাগে। তখন আমরা রোগীটা অচেতন অবস্থায় ছিল, যার কারণে আমরা তার কোনো নাম ঠিকানা আমরা পাইনি। সেই মুহূর্তে আমরা তাকে পরীক্ষা করে দেখতে পারি যে তার পিঠের পিছনে আঘাতের চিহ্ন ছিল এবং হাতে কিছু আঘাতের চিহ্ন ছিল এবং সে পুরোপুরি অজ্ঞান অবস্থায় ছিল, অচেতন অবস্থায়। তারপর আমরা জরুরি ভিত্তিতে তাকে ভর্তি রাখি। ভর্তি রাখার পরে আমরা তাকে চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পর আস্তে আস্তে সে এখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। কিন্তু সে কোনো কথা বলতে পারে না। সে নিজে নিজে একা একা গান করে, কোনো নাম ঠিকানা কিছুই বলতে পারে না তার। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখন আমরা তাকে সে ওয়ার্ডে অন্যান্য যে মহিলা রোগী আছে তাদের সাথে সাথে যে বিভিন্ন জায়গায় যে সে প্রস্রাব পায়খানা করে ফেলে, যার কারণে অন্যান্য রোগীদের আসলে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এমন তো অবস্থায় হচ্ছে যে আমরা চাচ্ছি আমি নিজে বিশেষ করে তত্ত্বাবধানে আমি রোগীকে প্যাম্পার্স থেকে শুরু করে অন্যান্য যা যা লাগে আমি বাইরে থেকে লোক ঠিক করে রেখে দিয়েছি যেন আলাদা করে সেবা শুশ্রূষা করতে পারে। আর এখন আমি আসলে চাচ্ছি যে কোনোভাবে যদি রোগীটা তার পরিবার কেউ দেখে তাহলে তার পরিবারের কাছে যেন সে সুস্থভাবে ফিরে যেতে পারে, স্বাভাবিকভাবে ফিরে যেতে পারে। কোনো মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যদি তার ভালো চিকিৎসা হয় বা কোনো মেডিকেল কলেজে যদি তাকে রেফার করা হয় তাহলে অবশ্যই আমি আশা করি সে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসবে।